जाकर कोई तैबा में आका को बताए, 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 गुजरे हुए लम्हों की बहुत याद सताए, गुजरे हुए लम्हों की बहुत याद सताए। अल्लाहुम्मा যত রকমের ইবাদত আছে, কোন ইবাদত করে কেউ বলতে পারবে না যে কবুল হয়ে গেছে। যারা জলসা দিল বলতে পারবে জলসা কবুল হয়ে গেছে? যিনারা এসে বসলেন বলতে পারবেন যে কবুল হয়ে গেছে? না। দরুদ শরীফ জুবান দিয়ে বেরিয়ে যাওয়ার সাথে সাথে মোমেন হলে আল্লাহ কবুল করে নেবেন, গ্যারান্টি আছে। मत छेड़ साबा मुझको, अभी जख्म हरे हैं, मत छेड़ साबा मुझको, अभी जख्म हरे हैं, ऐसा ना हो फिर से आंसू निकल आए, ऐसा ना हो फिर आँख से आंसू निकल आए, गुजरे हुए लम्हों की बहुत याद सताए। अल्लाहुम्मा सल्ली अला हुजूर पाक বলেছেন, মান সাল্লা আলাইহি আশরা ফি আউয়ালিন নাহারে ওয়া আশরা ফি আখিরিন নাহারে ফালাহু সাফাতা ইয়াউমিল কিয়ামা। যে দিনের শুরুতে 10 বার দরুদ শরীফ আর দিনের শেষে, দিন যখন শুরু হবে 10 বার, দিন যখন শেষ হবে 10 বার। হুজুর বলছেন তার জন্য সাফায়াত সুপারিশ করে আমি রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যায়। দুনিয়া মে ফাকাত की हस्ती है वो हस्ती, दुनिया में फकत की हस्ती है वो हस्ती, जिसे के उजाला ही उजाला नजर आए, जिसे के उजाला उजाला नजर आए, गुजरे हुए लम्हों की बहुत याद सताए। अल्लाहुम्मा হুজুরের পাকের উপরে শুধু আমরা দরুদ পড়ি না, আল্লাহ দরুদ পড়ে। নামাজ তুমি, রোজা তুমি, হজ তুমি, যাকাত তুমি, আল্লাহ আপনি ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলা, নিশ্চয় আল্লাহ ফেরেশতাদের করে সঙ্গে করে নিয়ে নবীর উপরে দরুদ পড়ে।
আল্লাহ আমরা নামাজ তুমি পড়ো, রোজা তুমি রাখো, হজ তুমি করো, যাকাত তুমি দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, দরুদ তুমি পড়ো। নামাজ আমি, রোজা আমি, হজ আমি, দরুদ আমি। আল্লাহ আপনি নামাজ না না এসব কিচ্ছু না, আমি শুধু দরুদ পড়বো। মুবারক তুম দেতে হো হামে। হাজী সাহেবের দুঃখের কথা কবি বলছে। হাজী সাহেব আছে কেউ এখানে? হাজী সাহেব কেউ নেই? হাজী সাহেব উমরা হাজী উমরাই গেছেন আপনি? বাপজান কে গেছে? আপনি গেছেন? হ্যাঁ উমরাই গেছেন আপনি? খুশি নাই? হাজী সাহেব, যারা হাজী সাহেব নয় তারা জানেন, যারা হাজী সাহেব তারা জানে হাজী সাহেবের একটা দুঃখ আছে। কি দুঃখ? হাজী সাহেব যখন ফিরে আসে মদিনা শরীফ মক্কা শরীফ থেকে জিয়ারত করে, তো সবাই বলে আরে হাজী সাহেব এসেছে, মারহাবা মারহাবা, মুবারকবাদ দেয়, ওয়েলকাম ওয়েলকাম, মারহাবা মারহাবা। কিন্তু হাজী সাহেবের মনের ভিতরে একটা দুঃখ থাকে, ওটা সবাই জানে না। কি? হাজী সাহেব বলছে মুবারক তো আমাকে দিচ্ছ, তুমি আমার দুঃখ দেখেছো, আমি মদিনা ছেড়ে চলে এসেছি। मुबारक तुम देते हो हमें हज्जो जियारत की, मेरा गम भी तो देखो, मैं मदीना छोड़ आया हूँ, गुजरे हुए लम्हों की बहुत याद सताए, गुजरे हुए लम्हों की बहुत याद सताए, जाकर कोई तैबा मेरे आका को बताए, जाकर कोई तैबा मेरे आका को बताए, गुजरे हुए लम्हों की बहुत याद सताए, गुजरे हुए लम्हों की बहुत याद सताए। अल्लाहुम्मा सल्ले आला मौलाना मुहम्मद वअला आलिहि। कलमा ला इलाहा इल्लल्लाह, धक्का मारते, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। কি বলতে হয়? হুজুর পাক বলেছেন যে আমার নাম শুনলো দরুদ পড়লো না, বখিল কৃপণ। আমরা বখিল কৃপণ না, আমরা হুজুর পাকের নাম শোনার সাথে সাথে বলবো দরুদ শরীফ পড়বো, অন্তত বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إنما أوليكم الله ورسوله والذين آمنوا। प्यारे हाज़िरीन मजलिस, उपस्थित दिन दाद इस्लाम दाद আমার মুরব্বি বাপজান চাচাজান গনেরা, আগত মেহমান, জওয়ান যুবক ভাইজান, উলামায়ে হযরত, হাফিজে কুরআন, আল্লাহ পাকের হাজী বান্দা,
মাঝে মাঝে বসে থাকা স্নেহের কচি কচি বাচ্চা, দূরে বসে থাকা পর্দার অন্তরাল অবস্থিত পর্দা নিশিনা ধার্মিক আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবার, ইলাহির দরবার, ফকির হিসাবে আল্লাহর দরবারে আরজু করি, আল্লাহ পাকের দরবারে চাই যে আমার আল্লাহ পাক আপনি বড় খুশনসিব আমাদের করে করেছেন, বড় আমাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। পৃথিবীতে কোটি কোটি লোক দুনিয়ায় আছে, আমাদের ঘরে আল্লাহ আপনার মজলিসে বসার জায়গা করে দিয়েছেন। আপনার মজলিসে আমাদের ঘরে বসিয়ে আপনারই কথা শোনার নতুন একটা সিচুয়েশন তৈরি করে দিয়েছেন, একটা মাহল তৈরি করে দিয়েছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ওয়াজের মজলিস এক কথায় আল্লাহ পাওয়া যায়। যেমন গোলাপের দোকানে গোলাপ পাওয়া যায়, আতরের দোকানে আতর পাওয়া যায়, কস্তুরির দোকানে কস্তুরি পাওয়া যায়, নানা রকমের লাইটের দোকানে লাইট পাওয়া যায়, ওই রকম জান্নাতের বাগানে আল্লাহ পাওয়া যায়। যুগে যুগে আমার আল্লাহ নবী পয়গম্বর রাসূল পাঠিয়ে বান্দাদের করে আল্লাহ দান করেছেন। হুজুর পাক এলেন আর ঘোষণা করলেন, লা নবী আবাদি আনা খাতামুন নবীন, খবরদার কিয়ামত পর্যন্ত আমি না লালি নবী থাকবে, আর কোন নবী আসবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী আসবে না, মানুষ তো আসবে, হুজুর আমাদের কি হবে? ইয়া রাসূলুল্লাহ, আকা মাওলা রাসূলুল্লাহ আমাদের কি? হুজুর বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা নবীদের ওয়ারিস হবে। আর নবী আসবে না ঠিকই কথা, কিন্তু নায়েবে নবী হয়ে নবীদের কাজ আলেমরা করবে, নবীদের কাজ আলেমরা করবে। যে ইয়া রাসূলুল্লাহ, আলেমরা করবে, যে ইয়া রাসূলুল্লাহ। হুজুর পাক বললেন, খায়রুল উলামা, কি আলেম বলেন? খায়রুল, ভালো আলেম। খায়ের একটা সার খারাপ, খায়ের ভালো, খায়রুল উলামা ভালো আলেম। ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে চিনব কি করে? হুজুর বললেন, ইজারু যাকিরাল্লাহ, তাদের চেহারা দেখলেই তোমাদের আল্লাহর কথা মনে পড়ে যাবে। বোর্ড লাগাতে হবে না পিস সাহেব, জুনায়েদের কপালে যদি বোর্ড মেরে ঘুরে আর মুখ দেখে যদি আল্লাহর কথা স্মরণ না হয়, ও কোনদিন নাই। চেহারা দেখবে, মালিকের কথা স্মরণ হবে। সুবহানাল্লাহ বলে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আল্লাহর কুরআন বলছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, তারা কারা? যাদের দিলে আল্লাহর ভয় আছে। নিশ্চয় আলেম সম্প্রদায় আল্লাহকে বেশি বেশি ভয় করে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আল্লাহ পাকের ভয় যাদের দিলে আছে। যারা ভয় করে তারা কি? যারা ভয় করে তারা বেঁচে বেঁচে চলে, আর বেঁচে বেঁচে চলাকে তাকওয়া বলে। সাহেবে তাকওয়াদের মুত্তাকি বলে। মুত্তাকি কারা? যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি কারা? যারা কুরআন বোঝে। মুত্তাকি কারা? যারা সেটা কুরআন বোঝে না, যে সে কুরআন বোঝে না, কুরআনে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন, তাকওয়া ওয়ালাদের জন্য। তাকওয়া কারা করে? যারা আল্লাহকে ভয় করে। আলেম আল্লাহকে ভয় করে, আলেম আল্লাহকে ভয় করে। আলেম মুত্তাকি, মুত্তাকি কুরআন বোঝে, আর যে কুরআন বোঝে সে কুরআনের শিক্ষা দেয়। যার কাছে কুরআন শুনলে হবে না, গুমরাহ হয়ে যাবে। যারা কুরআন বোঝে তাদের কাছে কুরআন শোনো, হিদায়াত আফতা হয়ে যাবে, নূর পেয়ে যাবে, আলো পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আলেমরা, হুজুর বলেন, আলেম ইলমের কথা বলে, আলেম ইলমের কথা বলে, কুরআন হাদিসের কথা, আমার কথা, আমার মালিকের কথা, রব্বুল আলামিনের কথা, আলেম ইলমের কথা বলে। যখন আলেম ইলমের কথা বলে, সঙ্গে সঙ্গে জায়গা মাজালিসুল ইলমে, মাজালিসুল্লাহ, জায়গা সঙ্গে সঙ্গে আল্লাহর মজলিস হয়ে যায়। যারা হবে না সুবহানাল্লাহ। উলামা হযরত রাকের পর এক অজনিসিয়াত করলেন, সব ইলমের কথা বলেন। এখন কে আল্লাহকে ভয় করে আর কে আল্লাহকে ভয়, সে আমি বলতে পারবো। তবে আপনি এখন আমার পালা, আমি কাউকে ছোট বড় করব না, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার পালা, আমাকে যদি জিজ্ঞাসা করেন আপনি কে, আমি বলবো আমি আলেমের দরবারের জুতো বা গোলামও হতে পারি। কারণ আমাদের ভুল হয়ে গেছে কি, আমরা যাকে তাকে আলেম মনে করি।
আলেম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর পাকের উম্মতের সবচেয়ে বড় মাওলানা কিয়ামতে ইমামে আযম আবু হানিফা হুজুর উঠে দাঁড়াবে। আলেম ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক, আলেম খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, আলেম মুজাদ্দিদ আল-ফসানি আহমদ সিরহান্দি ইমামে রাব্বানি, আলেম বাহাউদ্দিন নকশবন্দ, আলেম ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল, আলেম ইবনে হাজার আসকালানি, আলেম হাসান আল কবির রিফাই, আলেম ইমামে গজ্জালি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনারা হচ্ছে আলেম। কি হয়েছে? তারা আলেম ইলমের কথা বলেছে, আলেম ইলমের কথা বলেছে। খাজা হুজুরের অশ্বনে 90 লক্ষ মানুষ ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। নূর আহমদ নিজামপুরি, কারামত আলী জলপুরির অশ্বনে 1.5 কোটি মানুষ ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকের অশ্বনে এই বাংলার বুকে 70 থেকে 80 লক্ষ মানুষের দিলকে আল্লাহ নূর করে দিয়েছে। আলেম। আমি আলেম নয়, আমার বেটা ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক আলেম ছিলেন। তিনাদের নকল করে করে আমি দু একটা কথা শোনাবো। আমি নিজেকে চিনি, আমার নিজে, আমি নিজের একটা পার্সোনালিটি থাকে না, থাকে। আমার নিজের পার্সোনালিটির দিকে যদি আমি তাকাই, আল্লাহর কসম, মানুষ তো দূরের কথা, কুত্তাও আমার কাছে আসে। যদি দাদা হুজুরকে যোগ করি, দাওয়াত করেছে। দাদা হুজুরকে যদি বাদ দিয়ে দিই, কিচ্ছু নেই। দাদা হুজুরকে যদি জুড়াই, দাওয়াত করেছে। তাই নুন খেয়ে নেমো খারাপি করা ঠিক কি? তাই তিনাদেরই নকল করে করে দু একটা কথা আমি আপনাদের শোনাবো, শুনবেন, আমল করবেন, আল্লাহ দিলকে নূর করে দেবে ইনশাআল্লাহ।